মোর আনন্দিত জয়গুরু। এই ইষ্ট প্রসঙ্গ করার আগে একটা কথা বলি। আমার শ্রদ্ধেয় অরিজিৎ ভাই আমাকে কতটা ভালোবাসে দেখুন। গতকাল কটা বাজে, 7টা 8টা এরকম হবে হয়তো, আমাকে বলছে স্বস্তিদা ইষ্ট প্রসঙ্গ করতে হবে। তা আমি বললাম ভাই কালকে আমার সকালবেলা একটা সৎসঙ্গ আছে, ওখানে যেতে হবে। তো আমাকে বলছে না, করো করো, করে দাও। তারপরে আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে বলছে আমি তোমার নাম দিয়ে দিয়েছি আগে। বুঝতে পেরেছেন কতটা আমাকে ভালোবাসে? যাই হোক, উপকারী করেছে ঠাকুরের কথা বলার। সেই জন্য আমি আমার শ্রদ্ধেয় অরিজিৎ ভাইকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে সুযোগ করে দিয়েছে, যেমন করেই হোক। অ্যাকচুয়ালি এখন তো ভাদ্র মাস, আমরা বলি তো পুরুষোত্তম মাস, আমরা সবাই জানি, শুনছি, বলছি সবাই। তো এই পুরুষোত্তম মাসে আমরা বলি পুরুষোত্তমের আবির্ভাব। জন্ম মাস বলি না, কিন্তু লেখা থাকে ঠাকুর বাড়িতেও, থেকে যায় আবির্ভাব মাস বলি আমরা। বই পত্র সব জায়গায় আমরা বলি এটা আবির্ভাব মাস। তো এই যে আবির্ভাব কথাটা, তিনিও কিন্তু মাতৃগর্ভে মধ্যে দিয়ে তারা আসেন, আবির্ভাব হন। কিন্তু আবির্ভাব কথাটা কেন বলি? একদিন এই কথাটাই শ্রী শ্রী ঠাকুরকে, খুব সম্ভব হয়তো আইদার প্রফুল্লদা অর কৃষ্ণদা, আমার ঠিক নামটা মনে নেই, ঠাকুরের যারা পার্ষদ থাকেন ওখানে তারা জিজ্ঞেস করছেন শ্রী শ্রী ঠাকুরকে, ঠাকুর পুরুষোত্তমের আবির্ভাব হলে কি হয়, জগতের কি হয়? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন মন্বন্তর হয়। তখন সবাই বলছে মন্বন্তর, সে তো আরো খারাপ ঠাকুর। মন্বন্তর মানে তো আমরা সাধারণত বুঝি দুর্ভিক্ষ। শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল বলছেন মন্বন্তর মানে মনের অন্তর। এই যে মদ অন্তে নয়, বা মনের অন্তর। ঠাকুর বলছেন যে মানসিকতার অন্তর, মানসিকতার পরিবর্তন। ঠাকুর বলছেন সর্বত্র এরকম একটা বিপ্লব ঘটে, আর সত্যি তাই। তো যেমন আমরা বলি যে সূর্যর জন্ম হচ্ছে, সূর্য রোজ উঠছে, আমরা কিন্তু বলি না সূর্যের জন্ম হলো, কি বলি সূর্যের উদয় হলো। তো ঠিক তাই, মহাপুরুষ শূন্য, সদ্গুরু শূন্য, বা ঈশ্বর শূন্য কখনো পৃথিবী থাকতে পারে না। হয়তো সাময়িক আমি দেখতে পাচ্ছি না, মানুষ রূপে জন্মগ্রহণ করলে তাকে তো যেতে হবে একটা বয়সে, যখনই হোক। আর প্রতিটা মহাপুরুষই তাই, তা নাহলে তো মানুষের ধর্ম পালন হয় না। জন্ম নিলে তাকে মৃত্যু, যেতে মৃত্যুর মধ্যে দিয়ে তাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। এটাই মানব জীবনের দর্শন বলি, ধর্ম বলি, যাই বলি। তো তার জন্য বলি আবির্ভাব, অ্যাপিয়ারেন্স, প্রকাশ, ম্যানিফেস্টেশন। যেমন আমরা বলি সূর্যের উদয় হলো, সূর্যের আবির্ভাব হলো, দেবতার আবির্ভাব মানে দেবতার প্রকাশ। কিন্তু মানুষ হয়ে আসতে গেলে তাকে তো মাতৃগর্ভের মধ্যে দিয়েই আসতে হবে। আর সেই এই যে ঠাকুর বলছিলেন যে সর্বত্র বিপ্লব ঘটে, তো আমরা তাই দেখি জগতে, দেখবে এই যে
সাহিত্য জগতে বলুন, রাজনৈতিক জগতে, চিন্তা জগতে, সংসার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বিপ্লবের একটা পরিবর্তন কিন্তু আসে এবং এসেছে। এবং প্রত্যেক বাড়ি, প্রত্যেক যুগে যখনই যে মহাপুরুষ এসছেন, সেই যুগের যুগোপযোগী হয়ে, ওই যে একটা কথা আছে না, প্লাবন যখন উতলে ওঠে জলে স্থলে একসা হয়, সবাই তখন হিংসা ভুলে কেউ কারো হিংস্র নয়। অর্থাৎ ওই যে ঠাকুর একবার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন শ্রী শ্রী বরদাকে ডেকে নিয়ে, কেউ বলতে পারছে না যখন, যে তখন পাবনায় বন্যা হয়েছিল, সেই প্রচন্ড বন্যাতে তখন কি হয়েছিল, ঠাকুর এটাই বুঝিয়ে দিয়েছিলেন, এই যে এই বলাটা, প্লাবন যখন উতলে ওঠে জলে স্থলে একসা হয়, সবাই তখন হিংসা বলে কেউ কারো হিংস্র নয়। এমন বন্যা হয়েছিল, বন্যাতে বাঘ বলুন, শেয়াল বলুন, কুকুর বলুন, সাপ বলুন, ব্যাঙ বলুন, এই সমস্ত জীব একত্র হয়ে আছে, কুমির বলুন, মানে বন্যার তোড়ে, প্লাবনের তোড়ে কেউ কাউকে কিন্তু খাচ্ছে না, সবাই কিন্তু অন্য সময় তাকে খেত। অর্থাৎ মানুষের জীবনেও যদি আমরা সদ্গুরু ধরে যদি আমরা এরকম আগের থেকে যদি না চলতে পারি, এরকম যতক্ষণ আমাদের মধ্যে না আসবে, তাহলে এই যে খাওয়া খাওয়িগুলো হচ্ছে, এই যে হিংস্রতা, এই যে এখনো দেখবেন, আমার যেটা মনে হচ্ছে যে এই যে আরজি করের ঘটনা, আরজি করের ঘটনাটা আমার যেটা অনুভূতিতে বলে, দেখুন এখনো তারা বলছে বিচার চাই, শাস্তি চাই, ধরা চাই। আমি কিন্তু একবারও বিরোধী করছি না, বিচার চাই, শাস্তি চাই, হোক। কিন্তু আমার একটা অনুভূতিতে বলে কথা, যে ধরুন তাকে ধরা হলো, তাকে বিচার হলো, তাকে পানিশমেন্ট দেওয়া হলো, তাকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো, তাই যদি হয়, তাহলে কালকে যে খুন, তার 1 বছর আগেও তো যাদবপুরে ঘটনা ঘটে গেছে। শুধু যাদবপুর নয়, আমাদের আরজি কর যাদবপুর সমাজে এখন রোজই কিন্তু হচ্ছে। পেপারগুলো খুলবেন, আর যেগুলো মানুষকে মানে ভাষাতে বলা যায় না, কিভাবে নৃশংস হত্যা, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো মা, কখনো সন্তান, মানে বিশ্রী ভাবে একটা সমাজের মধ্যে আবহাওয়া চলছে। কেউ কাউকে মানা নেই, কোনো মন্ত্রী, কোনো মহোদয় কি বিজ্ঞানী বলুন, সেও রাজনৈতিক আবদ্ধ। এই সমস্ত সবার মধ্যে একটা, এই ঘটনাগুলো যেটা বলছি, সেটাই আমার অনুভূতিতে বলে যে যত ঘটনা ঘটছে, যত ঘটনা ঘটছে, আমরা আইন দিয়ে, কঠোর আইন দিয়ে, আইনের কচকচা দিয়ে তাকে বাঁধতে চাইছি, তাকে পানিশমেন্ট, ঠিক আছে পানিশমেন্ট দাও, আইন করো, কিন্তু এই যে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না কোনো গ্যারান্টি নেই তো। তাহলে আসলে এই জগতের না মানুষদের মধ্যে যারা বুদ্ধিজীবী, আমি তো বুদ্ধিজীবী বলি না তাদের, কারণ তাদের কোনো প্ল্যান নেই তো। মানুষের এই পরিবর্তন তো দরকার অন্তরের। আইন দিয়ে, শাসন দিয়ে আমি তাকে ভয় দেখাতে পারি, কিন্তু এই যে ঘরে ঘরে যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের বিচ্ছেদ, আজকে জগতে আমরা কি দেখি, স্বামী একটা ব্যক্তি আলাদা, স্ত্রী একটা ব্যক্তি আলাদা, সন্তান একটি ব্যক্তি আলাদা, তাই তো। ওই প্রথম প্রথম 5-6 মাস থাকে খুব ভালো, এই সবার জীবনে। কিন্তু এই জন্যই, দাদা কেউ হয়তো, মীনাক্ষী মা কে আছেন, একটু বন্ধ করবেন, মীনাক্ষী মা দয়া করে একটু বন্ধ করবেন। মীনাক্ষী মা দয়া করে একটু বন্ধ করবেন, আপনার অডিওটা অন হয়ে গেছে। বন্ধ করেছে। যাই হোক, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আর এমনি তো আমি অন্যান্য দাদার মতো সেই জলের ধারা বইতে পারি না, অত আমার মাথায় থাকে না, যেগুলো যেগুলো মানে একটু চিন্তা করে বলতে হয়।
আমার ক্যাপাসিটি নেই ওরকম অন্যান্য দাদার মতো। তো তাই আমার মনে হয় যে এই মানুষের এই যে পরিবর্তনটা, আইনে কিন্তু কিছু হবে না। হাজার হাজার আইন বেরোচ্ছে কিন্তু বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায়, এক একটা ভুল হচ্ছে, এক একটা অন্যায় হচ্ছে। এই আইন তাতে কি হচ্ছে? সো হোয়াট? মানুষের অন্তরের পরিবর্তন চাই। এই অন্তর্জগতের পরিবর্তন না হলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে যাবে না। এই যে আমরা বলি পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। অর্থাৎ আমরা জানি তাকে, যে এই এই বাণীটার আমি চেষ্টা করব আমার অনুভূতিতে সামান্য ব্যাখ্যা করার। যে ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে আপনার বাণীগুলো তো পড়ে বুঝতে পারি না। তো ঠাকুর বলেছিলেন যে বারবার পড়বি তাহলে বুঝতে পারবি। তো এইটা দেখার পরে বারবার বারবার পড়ে পড়ে কিছু কিছু অনুভূতি হয়তো আসে। আমি চেষ্টা করব যতটুকু চিন্তা ভাবনার মন্থন করে আমার অনুভূতিতে আসে আমি সেটা চেষ্টা করা মাত্র। এই যে ডিপি ওয়ার্কস আমরা করতে যাই, এই সমস্ত ক্ষেত্রে আমরা যাজন করতে গিয়ে যে আমরা ফেস করি না যে আমি দীক্ষা তো নিয়েছি, অমুক গুরুর দীক্ষা নিয়েছি, আমি তো বৈষ্ণব মতে দীক্ষিত, আমি তো রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, কুলগুরুর দীক্ষিত, একবার তো দীক্ষা নিয়েছি, আবার দীক্ষা কেন নেব? এই ধরনের প্রশ্নগুলো হরদম আমরা পেয়ে থাকি। তা আবার গুরুকে ত্যাগ করব নাকি? আবার গুরুকে ত্যাগ করা যায়? এই যে এতদিনের বংশানুক্রমিক গুরু, তাকে ছেড়ে আবার দীক্ষা নেব? হ্যাঁ, আবার এটা তো আমরা শুনেই থাকি যে আপনাদের সব ভালো, এই ইষ্টভীতি রোজ পয়সা তুলে যারা না থাকতো, আর এই নিরামিষ খাওয়া যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা দীক্ষা নিতাম। এরকম বহু প্রশ্ন সবসময় আমরা সম্মুখীন হই। তো যে মানুষটা কুলগুরুর দীক্ষায় দীক্ষিত, আমি কি পারবো সেই কুলগুরুকে যদি জিজ্ঞেস করি আপনি আমার সামনে বসুন তো, আমার শাস্ত্রে দেওয়া যে গুরু বন্দনা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আপনি কি গুরু ব্রহ্মা, আপনি কি বিষ্ণু, আপনি কি মহেশ্বর? বলতে পারবেন? আপনি বলে দেখবেন। যাজন করা মানে এইভাবে তাকে বুঝিয়ে যদি তাকে অন্তরে ঢোকা যায়, রিয়েলাইজেশন যাজনের উপর ডিপেন্ড করে। ঠাকুর তো বলেন যাজন হবে এমন যে মানুষকে তোমাকে দূর থেকে বলবে সুইটম্যান। এই যে আমরা যখন বন্দনা করি, অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্মৈ শ্রী গুরবে। অর্থাৎ সেই কুলগুরুকে, বংশগুরুকে আমি জিজ্ঞেস করব যে তুমি কি সেই যিনি অখণ্ড মণ্ডলাকার চরাচরে পরিব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করাতে পারেন? তুমি কি সক্ষম তাকে দর্শন করাতে পারো? আমি কি আমার কুলগুরু, ব্রাহ্মগুরু বা সেদ্যগুরু তার সামনে বলতে পারবো অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া? আমি তাকেই জিজ্ঞেস করব, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না। অর্থাৎ অজ্ঞানতা তিমিরে আবৃত জনের যে এই যে চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মিলন করেন, কে? এই সদ্য কুলগুরু আর গ্রাম্যগুরু, এদের দ্বারা কিন্তু আমি তাদের অশ্রদ্ধা করছি না। যার যা একটা ক্ষমতা, যার যা বৈশিষ্ট্য, আমি সেই আলোচনায় চেষ্টা করছি। কেউ ছোট নয়। ক্লাস যখন প্রাইমারি স্কুলের গুরু, তিনিও আমার শ্রদ্ধেয়। আবার আমার মা বাবাও, তিনি আমার গুরু, জন্ম দিয়েছেন, তিনিও আমার শ্রদ্ধেয়। আবার কলেজের গুরুও, ইউনিভার্সিটির গুরুও আছে। অর্থাৎ আসল কথা হচ্ছে যে বৃত্তি প্রবৃত্তি দ্বারা আবৃত, তা থেকে মুক্ত করে জীবনকে আলোকিত করতে পারবেন কে? যিনি বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে। নাহলে গুরুগিরি শুনতে খুব ভালো লাগে কিন্তু
এই আমার গুরু, বংশের গুরু, অমুক গুরু। এমনও দেখা গেছে আজকে গুরু আসছে, গুরুকে শুটকি মাছ খাওয়াতে হবে। হ্যাঁ, এরকম সব আছে। অর্থাৎ অন্ধকারময় জীবন থেকে যিনি আলোকময় জীবনে নিয়ে যাবেন। গুরুর, আমরা তো জানি গু মানে অন্ধকার আর রু মানে আলো। তা এটা, এই কার্যসিদ্ধিটা কার দ্বারা হবে? আমরা যদি কুলগুরুকে, বংশগুরুকে জিজ্ঞেস করি, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না। যেখানে আমরা যাই, যে লোকটা ডিপি ওয়ার্কস করতে গিয়ে আমরা যে লোকটাকে হারিয়ে বসে আছে ঠাকুর থেকে, তাকে আমার তো মনে হয় এইভাবেই তাকে যদি আমরা বোঝাতে পারি, আমার মনে হয় যে এই কাজগুলো খুব স্মুথলি তার অন্তরকে আমাকে ছুতে হবে। আর একদিন গেলেই কিন্তু কাজ হবে না, আমাকে বারবার যেতে হবে দরকার হলে। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, দীক্ষা দেওয়ার পর অন্তত 6 মাস লেগে থাকা। আমরা 6 দিন হয়তো একটা দুটো লোক গেছেন, কিন্তু এই জায়গাটায় তাদেরকে আনতে গেলে আমার মধ্যে একটা চৌম্বকত্ব আনতে হবে। শ্রী শ্রী ঠাকুরের যেটা বলা, আর এই চৌম্বকত্ব এমনি কিন্তু, টান কিন্তু এমনি আসবে না। টান আসে, তার সঙ্গে আমার কিরকম অনুরাগ, তার সঙ্গে আমার কেমন ভক্তি, ভক্তির গাঢ়ত্ব কেমন, প্রেম কেমন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কাঁচা গুরু মন্ত্র দেন কানে, আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। আবার এই কথাও বললেন, কাঁচা গুরু মন্ত্রতে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। অর্থাৎ কাঁচা গুরু, এনারা গুরু হলেও কেউ কিন্তু বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে নয়, এটাই তিনি বোঝাতে চাইছেন। কে বলছেন? রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ রামকৃষ্ণদেব, যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়েছিলেন। সদ্গুরু, পুরুষোত্তম, ইষ্ট, আচার্যই হলেন বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে। এই বৃত্তি প্রবৃত্তির সত্তা দিয়ে জীব সত্তার ময়লা আবর্জনা দূর করা যায় না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তো বলেছেন, গঙ্গায় স্নান করলে দেহের ময়লা গেলেও মনের ময়লা কিন্তু গঙ্গার জলে প্রবেশ করতে পারে না, চামড়া দিয়ে গঙ্গা জলের ভেতরে প্রবেশ করতে পারে না। ওই ময়লা কিন্তু কাঁচা গুরুর কাছে দীক্ষা গ্রহণে দূর করা সম্ভব নয়। রামকৃষ্ণদেব এক জায়গায় বড় সুন্দর কথা বলেছেন, যে কাঁচা গুরুর মন্ত্র হচ্ছে মন্ত্র না। কাঁচা গুরুর মন্ত্র হচ্ছে মন্ত্র না, মানে ওটা মন্ত্র, যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, মন্ত্র যোগ না, মন্ত্র না। কেননা ওই মন্ত্রণা মানেই যন্ত্রণা। তিনি বলছেন কাঁচা গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। তাহলে এই যে সার্থকতা কেন? প্রকৃত মানুষ মানে কি, মান যুক্ত হুঁশ হয়ে ওঠার জন্য যে প্রয়োজন একজন আমার জীবন্ত আদর্শ, যিনি বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে। ওই যে শঙ্করদা একটা সুন্দর কথা বলছিলেন, আমার খুব ভালো লাগে, যে পরমাত্মার ওপর জীবাত্মা দাঁড়িয়ে থাকে। জীবাত্মা হলো প্রবৃত্তি সম্মোহিত সত্তা, আর পরম সত্তা হলো বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে। খুব সুন্দর কথা বলেছেন আজকে আমার শ্রদ্ধেয় শঙ্করদা, এই লাইনটা আমার মনে আছে। যিনি গুরু রূপে, ইষ্ট রূপে, আচার্য রূপে আমার জীবন পথের, আমার জীবন চলার কাণ্ডারি, যাকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করে ঠিক ঠিক চলতে অভ্যস্ত হওয়ার মধ্যে আমার ভেতরের মলিনতা, আমার ভেতরের সংকীর্ণতা, এগুলো সব দূর হয়ে যাবে। তার নীতিবিধি, অনুশাসন, অনুশীলনের মধ্যে কয়েকদিনের মধ্যেই সেটা আমি কিন্তু টের পাবো, যদি আমরা কেউ করি। এই যে মানুষের জীবনের বাঁচা বাড়ার যে অনুশীলন, আমি কি যদি কোনো কুলগুরু, বংশগুরু, গ্রাম্যগুরু, তারা কি দিতে পারবে আমাকে বাঁচা বাড়ার যে বৃদ্ধির জীবন চলনার ভুলগুলো আমাকে ঠিক করে দিতে পারবে? পারবে না। এইগুলোই আমাকে বোঝাতে হবে। অভাব কিন্তু এইখানেই। কিন্তু আমার যেটা অনুভূতিতে বলে, যে কাঁচা গুরু দিতে পারেন না। আহারে বিহারে, শয়নে স্বপনে, চিন্তা চলনে সুনিয়ন্ত্রিত হতে গেলে আমার আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, আত্মসংযম,
এই সবগুলো কিন্তু দৈনিক সাধনার মধ্যে অটোমেটিক্যালি মানুষের মধ্যে বিবর্তন নিয়ে আসে এবং স্বচ্ছ হয়, মন নির্মল হয়, সঠিক মনুষ্যত্বর বোধ জাগ্রত হয়। ওই যে সেই তুলসীদাসের একটা কথা আছে না, সদ্গুরু পাওবে ভেদ বতাওবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। সদ্গুরুর সঙ্গে যোগযুক্ত না হলে মানুষের প্রকৃত উন্নতি কখনোই সম্ভব নয়। আমরা জীবনবাদ, অস্তিত্ববাদ, অর্থাৎ সঠিক বাঁচা বাড়ার যে তুক যিনি করিয়ে, অর্থাৎ তার আচরণের মাধ্যম দিয়ে আমাদের দেখান, যাকে দেখে গুরুমুখী, ভগবতমুখী, ইষ্টমুখী, কৃষ্ণমুখী চলাটা সহজ সরল করে এই জীবাত্মার মধ্যে ফুটে উঠবে, তিনিই তো পরমাত্মা। এইখানেই পুরুষোত্তম যখন আসেন, তাকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করে ব্যষ্টি জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, সামাজিক জীবন বলুন, এই সার্থকতা লাভ করেন। আজকে দেখুন, সারা পৃথিবী জুড়ে ঋষিবাদ, গুরুবাদকে অবহেলা করার ফল, প্রকৃত জীবনবাদকে না মেনে আমরা কি ফল পাচ্ছি? সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকবাদ, কদাচারীবাদ, দুরাচারীবাদ, ব্যভিচারীবাদ, মানে কোনো তো শেষ নেই। শুধু আমরা সেই গুরুবাদ, ঋষিবাদ বাদ দিয়ে, এই ঠাকুরের একটা কথা আছে না, যে আমরা ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করছি, গুরুকে বাদ দিয়ে গুরুর উপাসনা করছি। অর্থাৎ সবই কিন্তু আমরা ধর্ম বিরোধী করছি, খ্রিস্ট বিরোধী, ইষ্ট বিরোধী, জীবন বিরোধী। এই আচরণে অভ্যস্ত হয়ে উঠছে কিন্তু সমাজ। এইখানেই প্রয়োজন আজকে জীবন্ত আদর্শের। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সার্থকতা আসা এখানে, আবির্ভাব তার এইখানেই। আমাদের দায়িত্ব আমরা কতটুকু তাকে আমরা ছড়িয়ে দিতে পারবো, আর এটা ডিপেন্ড করছে কিন্তু তাকে আমি কতটা আমার মধ্যে গ্রহণ করতে পেরেছি। আমরা সমাজের অনেক জায়গায় দেখে থাকি, টিভি হোক, ইউটিউব হোক, সবাই বলছে সদ্গুরু, সবাই বলছে, দেখি অনেককে আমরা দেখা যায়। আবার কখনো দেখছি সদ্গুরু জেলে যাচ্ছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কখনো দেখছি নানা রকম এমন কেলেঙ্কারি করেছে তাকে আহ তাড়িয়ে দিচ্ছে, এই নানা রকম সমাজে এগুলো দেখছি। রাবণ, কংস, দুর্যোধন, আমরা তো জানি, আমরা শুনেছি যে পূর্ব সমাজে রাবণ ছিল, কংস ছিল, দুর্যোধন একজন করে ছিল। এখন আমাদের এই জন্ম, বিয়ে, এই সমস্ত কারণে আমরা কিন্তু আজকের ঘরে ঘরে, কিন্তু হয়তো সব ঘরে নয়, বেশিরভাগ ঘরে আজকের সময়ে বাস্তবে ঘরে ঘরে ওই একাধিক রাবণ, একাধিক কংস, একাধিক দুর্যোধনের থেকেও এই ভয়ঙ্কর রূপধারী ও তাদের কর্মকাণ্ডের বহর কিন্তু আমরা ভোগ করছি সবাই। সমস্ত সমাজ জগতের এটা কিন্তু সাক্ষী আছে। প্রত্যেক দিন নিউজ পেপার, টিভি খুললে কিন্তু এইগুলোই ভয় হয়, এই নোংরা পিশাচিমূলক কর্মকাণ্ড, যেগুলো মুখে আনতেও লজ্জাবোধ হয়। বনে জঙ্গলের পশুরাও কিন্তু, ওদের যদি ঈশ্বর বুদ্ধি দিতেন, ওরাও কিন্তু লজ্জা পেত। দেখুন, ওরা কিন্তু জামা প্যান্টও পরে না, কিন্তু আমরা আমার নিজের আহ নগ্নতা আমরা ঢাকি, কিন্তু অন্তরের নগ্নতা কি করে যাবে? যার জন্য এই পুরুষোত্তম আসেন যখন, এই সেই বাণীটা যেটা বলছিলাম, সব গুরুর এই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। অর্থাৎ মানুষের মধ্যে যে হিউম্যানিটি, অ্যানিমেলিটি নেচার আছে তো, 84 লক্ষ ভ্রমণের পরে পরে তার মধ্যে কিন্তু এইগুলো জমে নিয়ে আসে। তো এইগুলো ভেতরের পরিবর্তন আনতে গেলে কিন্তু ওই যে বলছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ আইন দিয়ে কিচ্ছু হবে না, অন্তরের পরিবর্তন চাই, যেটা শ্রী শ্রী ঠাকুর সেই সৎনাম সৎ দীক্ষা মানুষকে দিয়েছেন, ঘরে ঘরে আমাদের তিনি যেতে বলেছেন।
আমরা মানুষ হয়ে লাভ করেছি? এই আমার আকৃতি প্রকৃতি থাকলেই কি আমি মানুষ? মনুষ্যত্বের জাগরণ ঘটাতে পারছি না আমরা। এটাই কি সমাজের জীবন? তাহলে এরকমই চলবে সারা জীবন? খুন, হত্যা, আত্মহত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ, বিবাহ বিচ্ছেদ, মাকে বাবাকে মারধর, ঘুষ নেওয়া, দেশের অর্থ লোপাট, চিকিৎসায় গাফিলতি, ওষুধে ভেজাল, এগুলো চলবে? কে হিন্দু, কে মুসলমান, কে সংখ্যালঘু, এই নিয়েই কিন্তু আমরা সারা বছর বেঁচে আছি। আর ভোট, অদ্ভুত মানসিকতা। কাকে বুদ্ধিজীবী বলবেন আপনারা বলুন? আমার খুব মানে হয়তো এখানে বলছি কোনো কাজে লাগবে না, কিন্তু আমার অনুভূতির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে এগুলো। তো যাই হোক, আমার যেটা আমি বলতে চাইছি যে পুরুষোত্তমকে ধরা মানে যে সার্থকতা মানুষের জীবনে, তো এই যে অন্তরের পরিবর্তনের কথা বলছিলাম, কেন অন্তরের পরিবর্তন বলতে আমি এটাই বুঝি যে মানুষের মধ্যে দেখুন, এই যে দীক্ষা গ্রহণের কথা প্রথমেই আমাদের আসে, তো অর্থাৎ মানুষের মধ্যে যে ইনার ডেফিসিয়েন্সি, সেটা কি হয়? ডিভাইন ট্রান্সফরমেশন হয়। সৃষ্টির আদিতে আমরা পশু ছিলাম, এই নানা বিবর্তন হতে হতে সেই ইস্ট অ্যামিবা হতে 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 বিবর্তনের স্রোতে ভাসতে ভাসতে সেই ভাঙা চোরা ভাঙা গড়া উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা মানুষ হয়ে জন্মেছি। কিন্তু আমরা একবারও চিন্তা করি না, মানুষ যদি আমি তিনটি আলাদা করে অক্ষর করি, এম ফর মরালিটি, এ ফর এবিলিটি, এন ফর নোবেলিটি, এই জিনিসটাই আমরা সামান্য জিনিস, এই মরালিটি, নোবেলিটি আর অ্যাবিলিটি, তখনই কিন্তু মানুষ হয়। আর এই যে এই মানুষটাই করতে গেলেই কিন্তু আমার মানবিকতা জাগাতে হবে। সেই মানবিকতা আমরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিয়ে, এই শিক্ষা দিয়ে, এগুলো লিটারেশন, তো এই সদ্গুরুর মাহাত্ম এইখানে। আমরা অ্যানিমেলিটি আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় কিন্তু থাকে, এই সদ্দীক্ষার সংস্পর্শে অ্যানিমেলিটি কিন্তু, কারণ মানুষ তো মিক্সচার, উই আর দি মিক্সচার অফ অ্যানিমেলিটি অ্যান্ড হিউম্যানিটি। তো আমাদের যে মানবত্ব, যে ও পশুত্ব এবং দাসত্ব, এটার মিশ্রণ ঘটায়। যে দুধের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু যখনই দুধ ছানা কেটে যায় তখন জল বেরিয়ে যায়। তো সেরকম এই সাধনা করতে করতে আর এইভাবে একটা মানুষ ধীরে 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 তার মধ্যে বৃত্তি প্রবৃত্তিগুলো আস্তে 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 তখন বন্ধু হয়ে যায়, মোড় ঘুরিয়ে যায়। এই যে আমরা দুর্গা পুজো করি, দেখবেন দুর্গা পুজো অঞ্জলি দিই ঠিক, কিন্তু দুর্গার নিচে কিন্তু অসুরও আছে, সবাই আছে আরো, তো অসুরও পুজো পাচ্ছে। আমরা সেই দৈনিক ইষ্টভীতি নাম ধ্যান করার ফলে আমার মধ্যে যে অসুরত্ব, আমার মধ্যে দানবত্ব, রাবণত্ব, দুর্জনত্ব, যে পশুত্ব, সেইগুলো সেগুলোও পুজো পায়। এই পুজো পরে কি হয়? ডিভাইন ট্রান্সমিশন হয়। তার ফলে দেখা যায় একটা মানুষ দেবত্বে পরিণত হয়, দেবত্ব ভাব জেগে ওঠে। এইটাই শ্রী শ্রী ঠাকুরের সৎনাম সদ্দীক্ষা, তাকে ধরার আমার বিশেষত্ব। শ্রী শ্রী ঠাকুর একটা, আমার সময় হয়ে এসছে প্রায়, তো একটা একটা ঘটনা বলি আপনাকে। দেখুন, তাকে ধরলে মানুষ যদি সত্যি তাকে বিশ্বাস করে এবং তাকে ভালোবাসা, অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি যে সাধনা মানে আমার ভালোবাসার সাধনা, গভীরতা কতটুকু তার প্রতি আমি আহ ওই যে সুভাষদা একদিন বলছিলেন না, এই কিছুদিন আগে আলোচনা, আমি যদি মাছির মতো তার গায়ে বসে থাকি তাহলেই কিন্তু আমি সাধনা হবে, তা নয়। এই তারকনাথ ব্যানার্জি বলে একজন ছিলেন, আমরা দেখেছি, বয়স্ক মানুষ, দেওঘরে ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন এবং খুব সম্ভব তিনি ঋত্বিক। আমরা তো ছোট ছিলাম, তাকে কেউ দাদু বলতো, কেউ
কাকু বলতো, মানে আমাদের দাদুদের বয়সে তখন ছিল, বয়স্ক। তিনি একবার মিথিলা গিয়েছিলেন। এই মিথিলায় কোনো একটা জায়গায়, সেই সীতামারি বলে হয়তো হবে, একটা জায়গা আছে, তিনি সেইখানে ফিল্ডে গিয়েছিলেন, সেখানে মিটিং করতে গিয়েছিলেন। সেই মিটিংয়ে প্রচুর লোকজন হয়েছিল, হাজার হাজার মানুষ, এবং উচ্চ পদস্থ ব্যক্তিগণ ছিল, বহু লোক তখনকার সময়। সেই মিটিং প্রাঙ্গণে এই হাজার হাজার মানুষের মধ্যে তিনি ঠাকুরের কথা বলতে উঠেছেন। তিনি শুদ্ধ ইংরাজিতে বলছেন শ্রী শ্রী ঠাকুরের কথা। এই সঙ্গে সঙ্গে তার দু চার কথা বলার সঙ্গে সঙ্গে মিটিং এর মধ্যে চারিদিকে একটা হই রই পড়ে গেল। এটা বাস্তব ঘটনা। দিয়ে জনগণ বলছে যে আমরা আপনার ইংরেজি কথা ভাষা বুঝি না, আপনাকে মিথিলাতে বলতে হবে, মৈথিলি ভাষায় বলতে হবে আপনাকে। এবার মৈথিলি ভাষা তারক ব্যানার্জি দ্বারা জীবনেও জানে না, জীবনেও শোনে না, কিছু করেনি। মনে মনে ভাবছে, ঠাকুর আমি তো এটা বলতে পারবো না। মহা সমস্যায় পড়ে গেলেন। পুরো জনগণ বলছে, সেই মিটিং এর সবার লোকগুলো বলছে, আপনার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না, আপনাকে আমাদের এখানকার স্থানীয় ভাষায় বলতে হবে। যেখানে বলতে উঠেছিলেন, মানে জীবনের কোন পজিশনে এলে, কোন চরম সমস্যায় এলে মানুষ কতটা ঠাকুরকে ডাকতে পারে দেখুন। ওই ঠাকুরের প্রতিকৃতি ছিল, যে মঞ্চে উঠেছিলেন তিনি ঠাকুরের প্রতিকৃতির সামনে তার অন্তরের যে হাহাকার, তার অন্তরের যে বেদনা, তার অন্তরের যতটুকু শ্রদ্ধা, ভালোবাসা, অনুরাগ, ভক্তি, সমস্ত কিছু নিংড়ে, মানে কাঁদছেন তো বটেই, এই ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আমি কি করব এখন, তুমি রক্ষা করো ঠাকুর, ফুললি সারেন্ডার, তুমি বাঁচাও ঠাকুর, তুমি বাঁচাও। এই মাথা ঠুকছে। আর এটা অন্যান্য মানুষ তো জানে না। দেখা গেল কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারলেন, তার মধ্যে একটা একটা রোমাঞ্চিত হয়ে গেল, একটা তার লোমকূপ গুলো খাড়া হয়ে গেল। তিনি অনুভব করছেন একটা ভেতরে কি যেন একটা শক্তি প্রবেশ করলো। সেই মুহূর্তে তিনি 1 ঘন্টা ধরে মৈথিলি ভাষায় বক্তৃতা দিলেন। কেন? ইমাজিন, কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার সৎনামের গুরুত্ব কোথায়, এবং তাকে ধরে নিয়ে চললে মানুষ কোথায় কি করতে পারে। ঠাকুর তো বলেছেন অসম্ভবকে সম্ভব করা যায়, আমি তাই দিয়ে গেলাম। এই হাজার হাজার লোক এই বক্তৃতার পরে তার কাছে মানে গড়গড় করে শোনার পরে নিজেও পরে ভাবছে যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। সম্ভব, সবটাই সম্ভব, যদি সেই পরমপিতার ইমেজ যদি আমার মধ্যে তৈরি করতে পারি। আমরা তো পারি না, আমরা কখনো কম্প্রোমাইজ করি, এটা হলে ওটা হবে, ওটা হলে এটা দেব। আজকে আমরা পৌঁছাতে পারছি না কেন? আজকে আমরা পৌঁছাতে পারছি না কেন? আমি একটা কথা বলে শেষ করে দিই। দেখুন, আমি একটা কথা বলে 2 মিনিট হয়তো নেব। তো একটা আমার খুব এটা বলতে ইচ্ছা করছে যে এবার কুরুক্ষেত্রের যুদ্ধে হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ বোধহয় 18 দিন না কদিন, 20 দিন হয়েছিল, যাই হোক আপনারা জানেন, বলতে পারবেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধে এই অর্জুন তার কৃষ্ণকে বলছে যে প্রভু আমাকে গঙ্গা স্নানে নিয়ে চলো। দেখুন, অর্জুন কিন্তু সারা জীবন কৃষ্ণর সঙ্গে ছিল। এই যে আমাদের কথাটা বলার জন্য আমি বলছি, আমি এত আত্মীয় স্বজনদের মেরেছি, এত পাপ করেছি প্রভু, আমি গঙ্গা স্নানে যাব, চলো, একটু মুক্ত হব, পাপ থেকে মুক্ত হব। শ্রীকৃষ্ণ বলছেন, তিনি তো কাউকে আঘাত দেন না,
শ্রী শ্রী ঠাকুর একদম, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানে যাব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো তার জীবন সারথি তিনি, তাই সারথির ডিউটি করবেন। আমাকে যেখানে নিয়ে যেতে বলবে আমি সেইখানে নিয়ে যাব তোমাকে। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, বন্ধু সখা, তুমি রথের ওপরে বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে রথ থেকে সে নেমে গেলেন, কৃষ্ণ একটু আড়াল হয়ে গেলেন। তবে অর্জুন ওইখানে একা দাঁড়িয়েছিলেন রথে। অর্জুনের একটা মহৎ গুণ ছিল, অর্জুন কিন্তু এই পশুদের ভাষা বুঝতে পারত। তখনকার সময় আর কেউ পারত না, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। তো এমন সময় অর্জুন দেখছেন একজন মৃতদেহকে দুজন কাঁধে করে নিয়ে এসছে, বলহরি করতে করতে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে চিতা সাজাতে লাগলো। চিতা যখন সাজানো হয়ে গেছে, এমন সময় একজন অপরজনকে বলছে, আরে আগুন তো আনিনি রে, কি করে মরাটা আগুন লাগাবো, পুড়াবো? তখন একজনকে আরেকজনকে বলছে, ঠিক আছে তুই থাক মরাটা ধরে, আমি আসছি আগুন নিয়ে। তো কেউ রাজি হচ্ছে না, বলে না আমি একা থাকবো না, এই মরাকে ধরে আমি একা থাকবো না, তুই থাক। তো দুজনে কেউ রাজি হচ্ছে না দুই বন্ধুর মধ্যে। তো অর্জুন রথের বসে এগুলো সব দূর থেকে দেখছে। ওরা যখন আগুন আনতে গেছে, ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে একটা জীর্ণ শীর্ণ রোগা শিয়াল এই মরার কাছে এসে শুকছে। তার মাথাটা শুকছে, মুখটা শুকছে, আর মাথা নাড়াচ্ছে। মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে, মরার হাত শুকছে, মাথা নাড়াচ্ছে, পা দুটো শুকছে, মাথা নাড়াচ্ছে। এরমই করছে। তখন আরেকটা শিয়াল বলছে যে, এই তুই খাচ্ছিস না কেন রে? তুই খালি শুকে শুকে ছেড়ে দিচ্ছিস, তোকে আমি আগে খাবার জন্য দিলাম, চান্স দিলাম। তখন আরেকটি যে শিয়াল ছিল সে বলছে যে, এই মুখ দিয়ে কখনো হরিনাম উচ্চারণ করেনি, এই পা দিয়ে কখনো মন্দিরে যায়নি, এই হাত দিয়ে কখনো ঈশ্বরকে প্রার্থনা করেনি, এই সমস্তগুলো বলছে। তখন বলছে, ওই যে তাহলে এক কাজ কর, তুই ওই যে রথে বসে আছে, ওকে তাহলে মেরে খেয়ে নি, তুই যখন খাবি না বলছিস সেগুলো। তখন ওই শিয়ালটি বলছে যে, যখন এগুলো বললো, বলার পরে যখন ওকে বললো যে, যে কোনদিন হরি মন্দিরে প্রবেশ করেনি সেই চরণ খাওয়া যাবে না, যে হাত দিয়ে কোনোদিন সাধু সন্ন্যাসী ঈশ্বরকে সেবা দেয়নি তাকে খাওয়া যাবে না, তো ওই কান দুটো কোনোদিন হরিনাম শ্রবণ করেনি সেই কানটাও খাবো না, তাহলে জিহ্বাটাও খেতে পারবো না সেই জিভে হরিনাম উচ্চারণ করেন। হরি মানে তো যিনি হরণ করেন, তিনি সব। তো জীর্ণ শিয়ালটি তখন বলছে আরেকটা শিয়ালকে যে, তাহলে এক কাজ কর, ওই যে রথের উপর যে মানুষটা বসে আছে, চল ওকে তাহলে খাই। তখন বলছে, এটাই হচ্ছে মূল কথাটা আমি বলতে চাইছি, অনেকেই হয়তো জানেন গল্পটা, কিন্তু তখন বলছে যে, আরে তুই ওকে খেতে বলছিস, ও তো আরো মূর্খ, যার চরণ হতে গঙ্গার উৎপত্তি তাকে নাকি বলে গঙ্গা স্নানে যেতে, ও তো আরো মূর্খ, ওকে কি করে খাওয়া যায়? এই এতক্ষণে দুই শিয়ালের কথা শুনে অর্জুনের চৈতন্য হলো। তাহলে এতদিন কৃষ্ণের সঙ্গে থেকে, যুদ্ধে থেকে, সবকিছু থেকেও সেই তার কে ঠিক মতো তার মনের যে আবিলতাগুলো ছিল, কিন্তু সেটা কাটলো তখন, চৈতন্য হলো। তখন একটু পরে কৃষ্ণ এসে অর্জুন তার ভুল বুঝতে পেরে কৃষ্ণের দুটো পা ধরে বললেন, প্রভু আমাকে ক্ষমা করো, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি। তাই ভগবান শ্রীকৃষ্ণই সেই আমাদের পুরুষোত্তম, যিনি এখন যুগোপযোগী হয়ে এসেছেন। অর্জুনকে এই খেলাটা কিন্তু দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণই, কেননা শ্রীকৃষ্ণ তো তিনি এই করে, যেমন শ্রী শ্রী ঠাকুর বহু উদাহরণের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখান, শেখান যে তিনি মহেশ্বর, তিনি ভোলা, এই সব দিক দিয়ে। তো যাই হোক, আমার একটু সময় বেশি নিয়ে নিলাম, কিন্তু যাই হোক আমার যা মনে হলো তাই চেষ্টা করলাম বলার। সবাইকে আমার জয়গুরু এবং শ্রদ্ধা এবং গুরুজন পদে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। জয় গুরু সবাইকে।